প্রথমে আমরা জেনে নিই যে এলিমেন্টর কি। আপনি যদি গুগলে এলিমেন্টর দিয়ে সার্চ করেন তাহলে উইকিপিডিয়া থেকে কিছু ইনফরমেশন এই যে ডান পাশে এখানে দেখতে পাবেন। তো এখানে দেখেন উইকিপিডিয়া লিংক আছে, এখানে গেলে আপনি বিস্তারিত জানতে পারবেন। তবে আমি চেষ্টা করছি যে খুব সহজে সংক্ষেপে বোঝানোর জন্য যে এলিমেন্টর কি। এলিমেন্টর হলো একটা ওয়ার্ডপ্রেসের প্লাগইন, এটাকে পেজ বিল্ডার প্লাগইন বলে। যদিও এখানে লেখা আছে ওয়েবসাইট বিল্ডার, কিন্তু ওয়েবসাইট বিল্ডারের থেকে পেজ বিল্ডার হিসেবে এগুলো পরিচিত। তো এই প্লাগইনে ড্র্যাগ এবং ড্রপ টেকনিক আছে। তার মানে আমরা ড্র্যাগ এবং ড্রপ টেকনিক ইউজ করে ওয়ার্ডপ্রেসের বিভিন্ন পেজকে আমরা ডিজাইন করতে পারি, মানে সেসব পেজগুলোকে আমরা বিল্ড করতে পারি। আবার পেজগুলোকে কিন্তু আমরা খুব সহজেই রেসপন্সিভ করতে পারি, মানে আমরা মোবাইল বা ট্যাবলেটের জন্য খুব সহজেই রেসপন্সিভ করতে পারি। যদিও এটা পেজ বিল্ডার প্লাগইন, তার মানে এই না যে শুধুমাত্র পেজগুলোকেই বিল্ড করা যায়, মানে পেজগুলোকেই শুধু ডিজাইন করা যাবে এরকম না। আমরা আমাদের সাইটের পোস্টগুলোকেও কিন্তু এই ড্র্যাগ এবং ড্রপ টেকনিক ইউজ করে সেগুলো কিন্তু ডিজাইন করতে পারি। ওয়ার্ডপ্রেসে যে শুধুমাত্র একটাই পেজ বিল্ডার প্লাগইন আছে এরকম কিন্তু না। আপনি যদি গুগলে সার্চ করেন, এইভাবেও যদি সার্চ করেন, দেখবেন যে এখানে অনেকগুলো পেজ বিল্ডার প্লাগইনের লিস্ট এখানে চলে আসবে। তো আমি এই যে এই সাইটটাতে যাচ্ছি, যে বেস্ট কয়েকটা পেজ বিল্ডার প্লাগইনের এখানে লিস্ট দেওয়া আছে। এখানে দেখেন সবার প্রথমে কিন্তু এলিমেন্টর আছে, তারপরে বিভার বিল্ডার, তারপর ডিবি বিল্ডার, থ্রাইভ আর্কিটেক্ট, ডব্লিউপি বেকারি, ব্রিজি, ভিজুয়াল কম্পোজার, ডব্লিউপি পেজ বিল্ডার। তো আরও অনেক পেজ বিল্ডার এরকম আছে। তো সবগুলোরই কাজ প্রায় সেম, তবে এলিমেন্টর কিন্তু এই সব পেজ বিল্ডার প্লাগইনের ভিতরে সব থেকে পপুলার। আমার মনে হয় ওয়ার্ডপ্রেসে যদি 100টা ওয়েবসাইট পেজ বিল্ডার প্লাগইনগুলো দিয়ে ডিজাইন করা হয়, তো তার মধ্যে 70 থেকে 80টা ওয়েবসাইট ডিজাইন করা হয় শুধু এলিমেন্টর দিয়েই। এটা আমার ব্যক্তিগত মতামত, মানে আমি বোঝাতে চাচ্ছি যে এলিমেন্টর আসলে কতটা জনপ্রিয়। এজন্য সবার প্রথমে কিন্তু আমাদের এলিমেন্টর এটাই ভালোভাবে শিখতে হবে, তারপরে আস্তে আস্তে আমরা অন্যান্য পেজ বিল্ডারগুলো শিখব। তো চলেন তাহলে শুরু করি। তো প্রথম দিকে আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি ফার্স্ট টাইম, তখন কিন্তু আমরা এরকমই দেখি। তো এলিমেন্টর দিয়ে আমরা যদি ওয়েবসাইট ডিজাইন করতে চাই, প্রথমে এলিমেন্টর এই প্লাগইনটা ইনস্টল করতে হবে। এর জন্য প্লাগইনস এখানে মাউসটা রাখবেন, যে অ্যাড নিউ, এই যে পেজে লিঙ্কটা আছে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই পেজে আসবেন, এখানে যে সার্চ বক্সটা আছে এই সার্চ বক্সে লিখবেন হলো এলিমেন্টর। অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, মানে এই যে এলিমেন্টর যে প্লাগইনটা ইনস্টল হবে এটা কিন্তু অনলাইন থেকে আসবে। হ্যাঁ, অনলাইন থেকে ডাউনলোড হয়ে তারপরে আমাদের লোকালি, মানে লোকাল পিসিতে এটা ইনস্টল হবে। ওকে, যেহেতু আমি এখানে লোকাল ডব্লিউপি ইউজ করছি, মানে আমি ওয়েবসাইটটা ডিজাইন করব হলো আমাদের লোকাল পিসিতে, এটা কিন্তু অনলাইনে না। ওকে, আচ্ছা, এই যে ইনস্টল নাও নামে যে বাটনটা আছে এই বাটনে ক্লিক করে এই যে এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার এই প্লাগইনটা ইনস্টল করতে হবে। প্রথমে ইনস্টল যখন হয়ে যাবে তখন অ্যাক্টিভেট এই বাটনটা পাবেন, তো এখানে ক্লিক করবেন। ক্লিক করে এই এলিমেন্টর ওয়েবসাইট বিল্ডার প্লাগইনটা আগে অ্যাক্টিভেট করে নিতে হবে। অ্যাক্টিভেট যখন হবে তখন এরকম একটা পেজ পাবেন, এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই। এই যে ক্লোজ যে বাটনটা আছে, আইকনটা আছে, এখানে ক্লিক করে এই পেজটা ক্লোজ করে দেবেন। এখানে আমাদের কোনো কিছু করার দরকার নেই, আমি জাস্ট ক্লিক করে এই পেজটা ক্লোজ করে দিলাম। এই পেজ থেকে যখন আমরা এলিমেন্টর এই প্লাগইনটা ইনস্টল করব তখন হয়তো অনেক সময় লাগতেও পারে, ইন্টারনেট হয়তো স্লো, এই জন্য অনেক সময় লাগতে পারে। তো আমি আর একটা পদ্ধতি দেখে দিছি, সেইভাবে আপনি ইনস্টল করতে পারেন। যে গুগলে সার্চ করবেন যে এলিমেন্টর প্লাগইন, এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পরে যে wordpress.org এই পেজে লিঙ্ক পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে ডাউনলোড বাটন আছে এই ডাউনলোড বাটনে ক্লিক করে ম্যানুয়ালি এই প্লাগইনটা ডাউনলোড করে নিতে হবে। ক্লিক করবেন, এই যে এখানে ডাউনলোড হচ্ছে 6.8 MB। তো এইটা ডাউনলোড হয়ে গেলে কি করবেন, ডাউনলোড হয়ে গেলে আপনি আবার এই যে অ্যাড নিউ এখানে ক্লিক করবেন। এখানে সার্চ করার দরকার নেই, যদি আমরা এইভাবে ম্যানুয়ালি ইনস্টল করি। জাস্ট এখানে দেখেন আপলোড প্লাগইন আছে, এখানে ক্লিক করবেন। তারপরে যে জিপ ফাইল পাবেন, এই জিপ ফাইলটা অবশ্যই এখানে এভাবে ধরে ছেড়ে দিতে পারেন, অথবা চুজ ফাইলে ক্লিক করে
জিপ ফাইলটা কোথায় আছে? তো আমরা তো জানি ডাউনলোড করার পরে ডাউনলোডস ফোল্ডার ভিতরে থাকে, এই যে এইভাবেও এখানে সিলেক্ট করে ওপেন করলেও হবে। হ্যাঁ, তারপর ইনস্টল নাও বাটনে ক্লিক করবেন, একটু সময় নেবে। ইনস্টল হয়ে যাওয়ার পরে আবার অ্যাক্টিভেট নামে একটা বাটন পাবেন, ওই বাটনে ক্লিক করে অ্যাক্টিভেট করবেন। এটা হলো আরেকটা পদ্ধতি, যদি এখান থেকে ইনস্টল করতে প্রবলেম হয় তাহলে, না হলে দরকার নেই, এখান থেকে আপনি ইনস্টল করতে পারবেন। একটু ওয়েট করবেন, হয়তো 1 মিনিট সময় লাগতে পারে। ওকে।